আসসালামু আলাইকুম। আজকে আমরা পরমাণু ও নিউক্লিয়ার মডেল থেকে আসা 2024 সালের রাজশাহী বোর্ডের একটি কনফিউজিং প্রশ্ন সলভ করব। তো আমরা প্রথমে একটু প্রশ্নটা পড়ে নেই। এক খণ্ড রেডিয়াম 6.023 ইন্টু 10^23 অক্ষত পরমাণু ছিল। এক বছর পর দেখা গেল 6.0 ইন্টু 10^23টি পরমাণু ভেঙে গেছে। তো আমাদের কাছে প্রথমে চেয়েছে হচ্ছে রেডিয়ামের গড় আয়ু নির্ণয় করতে। তো রেডিয়ামের গড় আয়ু নির্ণয়ের সূত্রটা কি? গড় আয়ুর সূত্র হচ্ছে টি হাফ। তো আমাদের টি হাফের সূত্রটা হচ্ছে 1/ল্যামডা। এখন আমাদের প্রশ্নে কোথাও ল্যামডা বা ক্ষয় ধ্রুবকটা দেওয়া নেই। তো আমরা ল্যামডা বা ক্ষয় ধ্রুবক আমরা কোন সূত্রে আছে জানি? আমরা জানি হচ্ছে n/n0। এই সূত্রটাতে আমাদের ল্যামডার মান বের করা যায়। তো আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, এক খণ্ড রেডিয়ামে প্রথমে অক্ষত পরমাণু কতটুকু ছিল? অক্ষত পরমাণু ছিল 6.023 ইন্টু 10^23। এতগুলো পরমাণু আমাদের অক্ষত অবস্থায় ছিল। এখন এক বছর পর আমাদের কয়েকটা পরমাণু ভেঙে গেছে? 6.0 ইন্টু 10^23। এতগুলো পরমাণু ভেঙে যাওয়ার পর আমাদের এখানে কতটুকু আছে? এটা থেকে যদি আমরা এটাকে বিয়োগ দেই, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 2.3 ইন্টু 10^21। এতগুলো পরমাণু আমাদের অবশিষ্ট থাকবে। তো আমরা এইগুলো দিয়ে হচ্ছে, দেখো এখানে একটা জিনিস বুঝাই, এখানে প্রারম্ভিক অবস্থা আমাদের কাছে আছে 100%, আর অক্ষত হওয়ার পর কতটুকু এটা আমরা বের করব। তো আমরা সূত্র থেকে বের করি। আমাদের প্রথমে আছে হচ্ছে, আমরা এই সূত্র থেকে ল্যামডার মান বের করব। তো ল্যামডার মানের জন্য আমাদের কি কি এখানে দেওয়া আছে? আমরা প্রথমে ল্যামডার মান বের জন্য আমরা এন এর মান কি জানি না? আমরা এন এর মান জানি না। আমাদের ল্যামডাটা যেহেতু এই পাশে আছে, আমরা ল্যামডাটাকে এই পাশে এনে নেব। সো আমরা এন নট এক্সপোনেনশিয়াল ল্যামডা টি, আর এখানে এন নিয়ে নিলাম। আবার বা আমরা যদি এখানে এক্সপোনেনশিয়াল ল্যামডা টিকটাকে এখানে রেখে এন বাই এন নট। এখন এই এক্সপোনেনশিয়াল যখন এই পাশে যায় তখন এটা লন হয়ে যায়। তো আমরা এখানে মাইনাস ল্যামডা বাই টি রাখি, আর এখানে হচ্ছে লন এন বাই এন নট। এখন আমরা যদি এখানে ল্যামডা মাইনাস ল্যামডা আর টি হচ্ছে এক বছর যেহেতু বলেছে, সেহেতু আমরা এক বছর রাখি এখানে। আর এখানে হচ্ছে লন, দেখো এখন দেখাই প্রারম্ভিক অবস্থা আমাদের কাছে কত আছে। প্রারম্ভিক আছে অবস্থা আমাদের কাছে, অর্থাৎ এন নট অবস্থায় আমাদের কাছে আছে হচ্ছে 6.023 ইন্টু 10^23টি পরমাণু। তো আমরা এখানে এটা লিখি 6.023 ইন্টু 10^23। আর আমাদের অবশিষ্ট কতটুকু আছে? 2.3 ইন্টু 10^21। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের এখানে উত্তর আসবে হচ্ছে, এখানে মাইনাস ল্যামডা আসবে। মাইনাস ল্যামডা সমান সমান এখানে ডান পাশে উত্তর আসবে হচ্ছে -5.5678। এখন দুই পাশে থেকে মাইনাস কাটা দিয়ে দিলে আমাদের এখানে ল্যামডা ইকুয়ালস আসবে হচ্ছে 5.5678। এটা হচ্ছে আমাদের ল্যামডা। এখন আমরা এই ল্যামডাটাকে যদি এইখানে বসিয়ে দেই, তাহলে হচ্ছে আমাদের রেডিয়ামের গড়ায়ু বের হবে। তো আমরা এখানে বসাই টাউ ইকুয়ালস 1/5.5678। এখন যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে 0.11796, আর এককটা হবে হচ্ছে বছর। আশা করছি তোমরা গ নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আসি আমরা গহ নাম্বারে। গহ নাম্বারটা আসার আগে আমাদেরকে এই গহ নাম্বার প্রশ্নটা একটু অনেকটা কঠিন, একবার পড়ে দেখাই। বলা আছে পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এবং পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সমান হবে কি? আমি তার আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে।
আমাদেরকে এখানে বলেছে হচ্ছে প্রথমে আমাদের কাছে কতটুকু পরমাণু আছে ঘ নম্বরে। এর ঘ নম্বর পরে একটু বুঝি আগে। প্রথমে আমাদের কাছে পরমাণু ছিল হচ্ছে অক্ষত পরমাণু 6.023 ইন্টু 10⁻23। তারপর যখন আমাদের কাছে 6.02 দুঃখিত 0 × 10⁻23টি পরমাণু ভেঙে গেছিল, তখন আমাদের কাছে ছিল হচ্ছে 2.3 ইন্টু 10⁻21। এখন আমাদেরকে বলছে আবার যেটা ভেঙে যাবে, অর্থাৎ 1 বছর পর আমাদেরকে এতটুকু ভাঙছে, 1 বছরে এতটুকু ভেঙেছে, আবার পরবর্তী বছর অর্থাৎ এতটুকু, এখান থেকে এখানে ভেঙে এখানে যতগুলো ভাঙবে আর এখানে যতগুলো অবশিষ্ট থাকবে সেটাই আমরা বের করব। আর সেটা আমরা বের করতে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে, অর্থাৎ আমরা দ্বিতীয় বছর আগে দেখে নিই, অর্থাৎ দ্বিতীয় বছর এগুলো দিয়ে কাজ করে আমরা দ্বিতীয় বছর কীটা হয় সেটা দেখি। তো আমরা প্রথমে এখানে বাংলা লেখাটা লিখে নেই, দ্বিতীয় বছর অর্থাৎ 1 বছর পর, 1 বছর পর অবশিষ্ট অক্ষত পরমাণু, অবশিষ্ট পর্যন্ত লিখি। তো আমরা সূত্রটা কি জানি, n = n0 এক্সপোনেনশিয়াল ল্যামডা টি। এখন আমরা বসিয়ে দেই, আমরা তো n এর মান জানি না, তবে আমরা এখানে এতটুকুর জন্য আমাদের কাছে প্রারম্ভিক হচ্ছে এইটা। তো আমরা n = বসিয়ে দেই 2.3 ইন্টু 10⁻21, আর এক্সপোনেনশিয়াল আর হচ্ছে ল্যামডার মান আমরা কত পেয়েছিলাম 5.5678, 5.5678। আর আমাদের সময় কত, সময় হচ্ছে 1 বছর। তো আমরা যদি এখানে n = দেই, তাহলে আমাদের 1 বছর পর উত্তরটা আসা হচ্ছে 8.7834 ইন্টু 10⁻18। এটা আসে আমাদের উত্তরটা। তো কিন্তু এখানে আমাদের শেষ হয়নি, কারণ আমাদের এটা তো আমরা বের করলাম শুধু 1 বছর পর এখানে কত পরমাণু ভাঙে, অর্থাৎ এখান থেকে পরমাণু ভেঙে, আমি দেখাই, এইটা আমি এখানে আনি, অর্থাৎ আমাদের কাছে এখানে প্রথমে ছিল 2.3 and 10⁻21। এখান থেকে পরমাণু এখানে কতটুকু ভেঙে এখানে কতটুকু নতুন তৈরি হয়েছে সেটাই আমরা এখানে বের করব। তো এখানে আমাদের তৈরি হচ্ছে 8.7834 ইন্টু 10⁻18, এতগুলো পরমাণু ভেঙে গেছে। এখন আমরা এইটা থেকে এইটা বিয়োগ দিলেই কতগুলো পরমাণু এখানে ভেঙে গেছে সেটা বের করতে পারবো। তো আমরা এটা বিয়োগ দিই, এখানে বিয়োগ দিই, অর্থাৎ পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণু। তো আমরা যদি এটা থেকে আর কি 2.3 থেকে এটা বিয়োগ দেই, তাহলে হচ্ছে 2.3 ইন্টু 10⁻21 মাইনাস 8.7834 ইন্টু 10⁻18। এখন আমরা যদি এটাকে বিয়োগ দেই, তাহলে আমাদের উত্তরটা আসে হচ্ছে 2.2912 ইন্টু 10⁻21। এখন আমাদের কাছে এটাই চাইছে যে আমাদের কাছে পরবর্তী 1 বছরে এইটা বড় হবে নাকি আমরা যে প্রথমে পেয়েছিলাম কতগুলো পরমাণু ভেঙেছিল, অর্থাৎ আমরা যে প্রথমে 6.02, আচ্ছা আমি এখানে একটু লিখে দেখাই, আমরা যে প্রথমে 6.02 দুঃখিত আবারও 6.0 ইন্টু 10⁻23 পরমাণু ভেঙেছিল, এইটা বেশি নাকি এইটার পরিমাণ বেশি, এইটাই আমাদের কাছে জানতে চেয়েছে। সো আমরা দেখার পর দেখতে পারলাম আর কি, ক্যালকুলেশন করে দেখতে পারলাম যে প্রথমে আমাদের কাছে বেশি পরমাণু ভেঙে গেছিল, অর্থাৎ আমরা এটা বলতে পারি পরবর্তী 1 বছর ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা
এবং পূর্ববর্তী 1 বছর পরমাণু ভেঙে যাওয়ার সংখ্যা সমান না, কারণ পরবর্তী 1 বছরে কম পরমাণু ভেঙেছিল, অর্থাৎ পরবর্তী এই সময়ে কম পরমাণু ভেঙেছিল আর পূর্ববর্তী এই সময় বেশি পরমাণু ভেঙেছিল। এটাই ছিল এই প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্ট করো, এটা আমি আবার বুঝিয়ে দেবো। আর তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের জন্য এতটুকুই, বাই।